মন্তেশ্বরের মেয়ে প্রাণ হারালো পূর্বস্থলী এলাকায়। ভালোবাসা করে বিয়ে, পরে পারিবারিক অশান্তি, শেষ পর্যন্ত পৃথিবী ছাড়তে হলো সুধা মাঝিকে। পারিবারিক অশান্তি লেগে থাকার কারণে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক গৃহবধূ। কিন্তু গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজনরা নাকি শ্বাসরোধ করে খুন করেছে। ঘটনাটি পূর্বস্থলী ২ নম্বর ব্লকের ময়ইল এলাকার। সূত্র মারফত খবর পাওয়া যায়, মন্তেশ্বর ব্লকের ঢেউরচাঁদা গ্রামের সুধা মাঝির কয়েক বছর আগে ভালোবেসে বিয়ে হয়েছিল পূর্বস্থলী ব্লকের ময়ইল এলাকার রাজেশ মাঝির সঙ্গে। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকতো। আর তার জেরেই কি সুধা মাঝি বেছে নিল মৃত্যুর পথ, নাকি অন্য কিছু? সুধা মাঝির বাবা জানান, বিয়ের কয়েক বছর পর মেয়েকে একটি মোবাইল কিনে দিয়েছিলেন তিনি। আর তারপর থেকেই শুরু হয় আরও জোরালো অশান্তি। মৃত গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন সর্বদা নাকি স্ত্রীকে সন্দেহ করে থাকতেন মোবাইলে কথা বলা নিয়ে। গতকালও ব্যতিক্রম কিছু ঘটেনি, মোবাইলে কথা বলা নিয়ে শুরু হয় অশান্তি। তারপরে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় শ্বশুরবাড়ি থেকে। এরপর মৃতদেহ উদ্ধার করে আজ শনিবার কালনা মহকুমা হাসপাতালে পাঠায় পূর্বস্থলী থানার পুলিশ ময়না তদন্তের জন্য। ঘটনার জেরে মৃত এই গৃহবধূর স্বামীকে ও তার শাশুড়ি বন্দনা মাঝিকে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলিশ। ধৃতদের শনিবার পাঠানো হয় কালনা মহকুমা আদালতে। ঘটনার জেরে এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য। ভালোবাসার কারণেই কি মৃত্যু হলো সুধা মাঝির, নাকি অন্য কোনো রহস্য দানা বেঁধেছে সকলের মনে? সে মোবাইল নিয়ে জামাই ঝামেলা করতো। মোবাইল আমি কেড়ে নিই, কেড়ে নেওয়ার পরও মেয়ে মোবাইল ব্যবহার করতো না। তারপর হয়তো ওই জামাই মারধর করতো, একটা কথা ১০০ বার বলতো, এই নিয়ে ওদের অশান্তি হতো। কতদিন আগে দিয়েছিলেন মোবাইল? মোবাইলটা মাস আগে দিয়েছিলাম, আমার আমি কেড়ে নিয়ে কি বৈশাখ মাসে। এই মোবাইল দেওয়া নিয়ে কি জামাই অশান্তি করতো? হ্যাঁ, অশান্তি করতো, সন্দেহ করতো এইভাবে। বিয়ে হয়েছে কত বছর আগে? ৬ বছর। ঘটনাটা হয়েছে কবে? এই মাসে হবে। আর ও বাড়িতেই দিয়েছে গলায় দড়ি? হ্যাঁ, বাড়িতে গলায় দড়ি দিয়েছে। কবে দিয়েছে? গলায় দড়ি দিয়েছে কি ফাঁস দিয়েছে এখন বলা বড় মুশকিল। কবে দিয়েছে? গতকালকে। আপনাদের মেয়েটা কি কারণে জামাই জ্বালা যন্ত্রণা করতে, এই নিয়ে হয়েছে মনে হয়। জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারেন? সহ্য করতে পারিনি, হয়তো অশান্তি করেছে সবসময়, এই জন্যই হয়তো suicide করেছে। জামাই মারধর করতো? হুম। মোবাইল দিয়েছেন সেই জন্য? হ্যাঁ, মোবাইল যখন জামাই এখন তো মোবাইল ছিল না, এখন তাহলে ওখানটা হলো কি? জামাই কি সন্দেহ করতো মেয়েকে নাকি? হুম 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 কত বছর বিয়ে হয়েছে? ৬ বছর। কোথায় বাড়ি, বাপের বাড়ি? ঢেউরচাঁদা। আর বিয়ে হয়েছে কোথায়? মোয়াল। এখন কি চাইছেন আপনি? আমি চাইছি যোগ্য শাস্তি পাক। জামাই যে ঘটনা ঘটিয়েছে? জামাই যে ঘটনা ঘটিয়েছে, তার যদি অসুবিধা বলছিল, আমার মেয়ে আমাকে ফোন করলো, আমার মেয়েকে নিয়ে চলে আসতাম। আপনাকে কখনো বলতো মেয়ে? মেয়ে বলতো চলে যেত, বাপের বাড়ি চলে যেত। ৫ দিন ১০ দিন ১৫ দিন ১ মাস পর চলে যেত রাত করে। মানে কেন মারধর করে বলতো মেয়ে? হয়তো ওই মদ ভাঙ খেত, রাতের বেলা বাড়ি আসতো না। তো মদ ভাঙ খেত, রাতে বাড়ি আসতো না। এইভাবে নিয়ে হয়েছে। মারধর করতে হয়েছে? মারধর করতো। আত্মহত্যার কারণ এরকম হয়েছে, আগেও বাপের বাড়ি গেছে, বাবারাও ফোন টোন ভেঙে দিয়েছে, দিয়ে আবার নিজের মনেই এসেছিলো, এবার দাদা দিয়ে গেল। তারপরে এবার বাপের বাড়ি থেকেও বলেছে যে এরকম করলে আমরা আর বারবার ইয়ে করতে পারবো না। ও নিজের ভাই মানে কারণটা কি, আত্মহত্যার কারণটা কি? কারণটা ওই ফোন করছিল, এবার আমি দেখেছি, এবার আমি ৫ জনকে বলবো, একটা মানুষের লজ্জা ঘৃণা এরকম একবার না অনেক কবার হয়েছে। এবার মনে মনে কিছু হয়তো ভালো মন্দ কিছু ভাবনা চিন্তা এসেছিল। মানে আপনি উল্টো পাল্টা বলেছেন বলে কি আত্মহত্যা করেছে? উল্টো পাল্টা আমি এবার কিচ্ছু বলিনি। উল্টো পাল্টা বলেছিলাম, বলিনি না, আগে যখন প্রথমবার পেয়েছিলাম তখন বলেছিলাম, এবার আমি কিচ্ছু বলিনি। এবার নিজের প্রতি খারাপ লাগে। আত্মহত্যা করলো একটা ফোনের জন্য। মানে ফোনে কি হয়েছে? ফোন অন্যজন কিনে দিয়েছিল, লুকিয়ে লুকিয়ে ফোন ব্যবহার করতো। এরকম অনেক কবার করেছে, ২-৩ বার ঘটার পর এটা লাস্টবার পেলাম ফোনটা। দিয়ে বলছে, তুমি কাউকে বলো না এই বিষয়টা নিয়ে, অনেকবার বাড়াবাড়ি হয়েছে, আর ৩ দিন হবে না। আমি বলছি না, আমি আর এতবার সহ্য করতে পারবো না, যা করার এবার ৫টা লোকে করবে, 10টা লোকে করবে। দিয়ে এই বলে ফোনটা আমি বাড়ি থেকে নিয়ে চলে গেলাম। বাড়ির বাইরে একটা গাছ লাগানো আছে, অশোক গাছ পাড়া, এখানে গিয়ে বসে তারপরেই আবার খবর পেলাম। তখন বাড়িতে কে ছিল? কেউ ছিল না, ছোটো একটা ৫ বছরের বাচ্চা মেয়ে আছে, ও ছিল।
রিপোর্ট সুন্দর বাংলা নিউজ। এবার পুজোয় মোটরসাইকেল কিনবেন ভাবছেন, হাতে টাকা নেই? চিন্তা কিসের? আজই যোগাযোগ করুন মাসুম অটোমোবাইলে। মাত্র 10 টাকা দিন আর নিয়ে আসুন বাজাজ পালসার মোটরবাইক দিওয়ানা অফার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটরবাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289। মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন? মাটির থালা, হাঁড়ি, দইয়ের ভাঁড়, বাটি, গ্লাস, চায়ের কাপ, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে। জয়গুরু এন্টারপ্রাইজ। অর্ডার দিন আপনার প্রয়োজনে মাটির তৈরি যে কোনো জিনিসের। সুলভ মূল্যে পাবেন যে কোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে। ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন 9475878478 এই নম্বরে। এছাড়াও 9775733649। আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড, শিশু ভারতী স্কুলের বিপরীতে, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়। এসে গেছে দারুণ সুখবর। উচ্চ প্রযুক্তির সমন্বয়ে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে এখন আপনার হাতের মুঠোয় সঠিক এবং নির্ভুল চিকিৎসা পাবেন সুরাহা নার্সিং হোমে। এখানে উন্নত প্রযুক্তির সাহায্যে ডায়ালিসিস, এন্ডোস্কোপি, ল্যাপ্রোস্কোপি, কিডনিতে পাথর, বিভিন্ন ধরনের টিউমার, প্রোস্টেটের মাইক্রোসার্জারি, মুখমণ্ডলের ক্যান্সারের অস্ত্রোপচার সহ বিভিন্ন ধরনের অপারেশন বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে করানো হয়। একই সাথে আমাদের এখানে বসছেন অভিজ্ঞ চিকিৎসকরা। জেনারেল ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সামাদ। মুখমণ্ডলের ক্যান্সার বিশেষজ্ঞ বসছেন শনিবার সকাল 8টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর এস.এ. সালাম। প্রসূতি রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শনি ও রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডক্টর অমিতা চৌধুরী। জেনারেল সার্জন ও মূত্র রোগ বিশেষজ্ঞ বসছেন সোম, বুধ, শুক্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত এবং রবিবার সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। সাবির আহমেদ প্রসূতি রোগ বিশেষজ্ঞ ও ল্যাপ্রোস্কোপি সার্জন বসছেন প্রতিদিন 11টা থেকে 1টা পর্যন্ত। ডক্টর মেহরুন্নেসা বেগম। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসার যাবতীয় সুযোগ রয়েছে আমাদের নার্সিং হোমে। আমাদের ঠিকানা সুরাহা নার্সিং হোম, কালনা, রামেশ্বরপুর, পূর্ব বর্ধমান। অম্বিকা কালনা স্টেশন থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। যোগাযোগ 9775377657। এছাড়াও 9547173936।